আজকে আমি তৈরি করব বাড়িতে কালো জাম। তো কালো জাম তৈরি করব, তার জন্য আমি নিয়ে নিচ্ছি দেখুন এক বাটি পুরো মানে সাদা ময়দা। আমি এটাকে একদম পুরো ঝাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে কোনো রকম নোংরা না থাকে। এর সাথে নিয়ে নেব এক বাটি দুধ। দেখুন আমি এক বাটি নিয়ে নিলাম দুধ, গুঁড়ো দুধ, যে দুধ আমরা চায় খাই। দেবো আমি ছোট চামচের, এই দেখুন এই চামচের হাফ চামচ হচ্ছে বেকিং সোডা। এখানে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার, এই যে এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম। দেবো আমি এক চামচ চিনির গুঁড়ো, চিনির পাউডার আমি করে রেখেছি ভর্তি করে এক চামচ দিয়ে দিলাম। এখানে সব মিশ্রণগুলোকে আমি এবারে এক জায়গায় একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমি একটু লিকুইড দুধ দিয়ে ওটাকে মেখে নেব। এটাকে মেখে নেব। যেটুকু দুধ রেখেছিলাম সেই দুধটুকু পুরোটাই লেগে গেল এখানে মাখতে। তবে এখানে খুব শক্ত ডো নয়, আবার নরমও নয়। কিরকম মাখছি সেটা আপনাদের দেখিয়ে দেবো আমি। দেখুন একটা এরকম ভাবে একটা তৈরি করেছি মিশ্রণ, ঠিক এই রকম। এটা কিন্তু একটুখানি আরো টেনে নেবে। তো 5 মিনিট আমি ততক্ষণ আমি চিনির রসটাকে রেডি করে নিই। তো ততক্ষণের মধ্যে একটুখানি এটাকে ঢেকে রেখে দেবো আমি, হয়তো 2-5 মিনিট রাখলেই যথেষ্ট। এখানে আমি একটু চিনির রস তৈরি করে নেব। এই একটা বাটিতে আমি পরিমাণ কম করছি বলে আমি বাটির মধ্যে হাফ কাপ জল দিয়েছি। আমি এখানে এই মাটিরই এক বাটি চিনি দিয়ে দিলাম, যেটাতে আমি ময়দা বা দুধ দিয়েছি সেই বাটির মাপে। 5 মিনিট পর আমি চলে আসলাম, ঢাকাটা খুলে নিয়েছি। এই যে দেখুন এর মধ্যে আমি একটু হাতে ঘি মেখে নিয়েছি। এখন এই যে ডোটা খুব সুন্দর শেপ হয়ে গেছে। এই যেটা এই ছোট্ট ছোট্ট একটা করে লেচি কেটে নেব। যেরকম আপনি সাইজ করবেন সেই বুঝে একটা করে লেচি কেটে নেবেন। এই যে দেখুন আমি এইভাবে করে নিচ্ছি, হাতে লাগবে না, একটু ঘি বা সাদা তেল মেখে নেবেন। দেখুন চিনির রস কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এটা একটার দুটার কিছু করবো না, একটু দেখবো বেশ চিটচিটে হয়ে গেছে তখন এটাকে নামিয়ে দেবো। তো এই যে দেখুন বেশ চিটচিটে হয়েছে, বা খুব চিটচিটে হবে না, মোটামুটি দেখবেন হাতে বোঝা যাচ্ছে এরকম করে। এই যে এরকম আর একটুখানি হবে, তো এটা বসে গেলে কিন্তু হয়ে যাবে। তো আমি যেগুলো পাকিয়েছি দেখুন, আমি মিষ্টি রসকে সামনে এখানে পাশে রেখে দিলাম। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে দেখুন আমি এগুলোকে সব করে নিয়েছি। কিছু করেছি লম্বা, এই যে, আর কিছু করেছি গোল। তো অনেকটাই হয়েছে দু বাটিতে। এই যে দেখুন আমি এগুলোকে লম্বাগুলোকে এইভাবে নিয়ে পাকিয়েছি, আর গোলগুলোকে হাতে নিয়ে এইভাবে করে নিয়েছি। তেল বা ঘি মেখে করবেন, একটুও হাতে লাগবে না। আমি তেল গরম করে নিয়েছি, করে নেওয়ার পরে এখন আমি একটা একটা করে এগুলোকে সব দিয়ে দেব। খুব হাই ফ্লেমে দেওয়া যাবে না, কারণ হাই ফ্লেমে দিয়ে দিলে এগুলো একদম উপর থেকে আগে লাল হয়ে যাবে, তারপরে কিন্তু ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। তো এটাকে দেখে নিতে হবে যে কি রকম আছে। তো আমি ছোট্ট একটা একটুখানি দেখে নিচ্ছি। একদম ঠিক আছে। এবার আমি এখানে দিয়ে দেব। তো এটা যখন দেখবেন একদম পুরো ভেসে ওপর থেকে এই ফেনা ওপর থেকে বন্ধ হয়ে মানে কমে গেছে, আর একদমই হাত দেওয়া যাবে না, অন্তত 5-7 মিনিট এইভাবে রেখে দিতে হবে।
নিচের থেকে যখন ভেসে ওপরে চলে আসবে তখন আমরা চামচ দিয়ে উল্টে পাল্টে নেব। একবার কড়াই ধরে ঠিক এইরকম করে, আমি কিন্তু দেখুন চামচ একদম ঠেকাইনি এখনো, ঠিক এইভাবে নাড়িয়ে দিলাম। একদম লাল লাল হয়ে আসছে দেখুন, আর ফুলে গেছে, ফুলে বেশ বড় বড় হয়ে গেছে। এখনো আমি দেখাই মানে উল্টা হাত লাগাইনি, শুধু আমি কড়াই ধরে একটুখানি মানে তেলগুলোকে ভালো করে গায়ের মধ্যে মিশিয়ে দিলাম। আজকে কিন্তু এই যে কালো জাম আমি তৈরি করছি, খুব সুন্দর হয়। আপনারা ঠিক এইভাবে মাপটা যদি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রথমবারে আমি বলবো একটু করে করে দেখে নিন, যদি আপনাদের ভয় লাগে, কিন্তু ভয়ের কিছু নেই। মাপটা যদি এইভাবে করেন দেখবেন আমি যেভাবে তৈরি করেছি একদম সঠিক হবে। আর যদি বলেন বেশি পরিমাণ করবেন তখন মাপটাকে একটু বেশি বাড়িয়ে নিতে পারেন। তো খেতে খুব সুন্দর হয়, মনেই হবেই না যে এটা বাড়ির তৈরি করা, মনে হবে যে আপনি দোকান থেকে কিনে নিয়ে এসছেন। মানুষ যদি বাড়িতে না জানতে পারে বলেন, বা কোনো অতিথি এলে যদি না বলেন কেউ বুঝতে পারবে না, খুব সুন্দর হয়। তো যার কারণে আপনাদের মাপগুলোকে আমি সঠিকভাবে বলে দিলাম। হয়ে যাক, তারপর আবার আপনাদেরকে পুরোটা দেখাবো কিরকম হয়েছে। আরেকবার আমি এইভাবে কড়াই ধরে ঘুরিয়ে দিলাম, আর একবার এই যে এটাকে একটু উল্টে পাল্টে, যেগুলো মনে হচ্ছে একটু বাকি আছে সেইগুলোকে একটু সময় দিতে হবে খুব ভালো করে ভাজার জন্য। এবার আমি একবার গ্যাসের ফ্লেমটাকে একবার 5 মিনিটের জন্য বাড়িয়ে নেব। দেখুন একটু বাড়িয়ে দিলাম, হাই ফ্লেম করে দিলাম, দিয়ে এগুলোকে একটুখানি উল্টে পাল্টে নেব এইভাবে। এভাবে আমি হাই ফ্লেমে 5 মিনিট একটু ভেজে নেব। এবার আমি আবার কমিয়ে দিলাম, একদম লো ফ্লেমে করে দিলাম, কারণ তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখুন কালার ধরতে শুরু করে দিয়েছে, কালো জামে যেরকম রংটা হয় ঠিক সেই রকম হয়ে গেছে। এখন এগুলোকে এবার আমি তুলে নেব, আরও এক মিনিট মতো এটাকে ভেজে নেব লো ফ্লেমে। এই টিপসগুলো কিন্তু আপনাদের ফলো করতে হবে, তা নাহলে কিন্তু কালো জাম এতটা সুন্দর হবে না। এই টিপসগুলো যদি ফলো করেন দেখবেন কালো জাম কিন্তু একদম দোকানের মতো হবে। আমি এবার এগুলো তুলে নেব। দেখুন কিরকম হয়েছে, কালারটা একদম পুরো কালো জামের মতোই হয়েছে। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু জ্বলছে, একদম লো ফ্লেমে আছে। আমি এগুলো এখন দিয়ে দেবো সব রসের মধ্যে। এবার এখন এটা একটা চাপা, মানে আমি ঢাকা দিয়ে দিলাম, এটা চাপা রইল। মানে এতটা সুন্দর হয়েছে, মানে আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না আমি। আপনারাও যদি এইভাবে তৈরি করে নেন তো সত্যি কথা আমার যেরকম হয়েছে আজকে ঠিক সেই রকমই হবে। আপনাদের আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন কিরকম নরম হয়েছে। দেখুন কেউ বলবে না যে এটা আমার বাড়িতে আমি তৈরি করেছি, তো এতটাই সুন্দর হয়েছে। দেখুন নরম কিরকম, আর দেখুন রসে একদম, দেখুন কতটা নরম, দেখুন এই রকম। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে। তো এইরকম ভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন, যদি আমি যে টিপসগুলো আপনাদেরকে বলেছি ঠিক সেই রকম যদি আপনারা টিপসগুলো মেনে করেন। আশা করি আজকে কালো জামের এই ভিডিও আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন,
আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করছি। নমস্কার।